ঈদের আনন্দ নেই নরসিংদীতে মর্মান্তিক ট্রেনের ধাক্কায় স্ত্রী সন্তান হারানো রিকশা চালক সুজনের পরিবারে। ঈদের কেনাকাটা করে বাড়ি ফেরার পথে রেলওয়ে স্টেশনে ট্রেনের ধাক্কায় চোখের সামনেই মারা যায় স্ত্রী ও 18 মাসের ছেলে সন্তান। রেল কর্তৃপক্ষের গাফিলতিকেই দুষছে পরিবার। সুশীল সমাজের দাবি, নিরাপত্তার অভাব আর কর্তৃপক্ষের গাফিলতির কারণে বেড়ে চলেছে এমন দুর্ঘটনা। হৃদয় খানের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। কাঁধে স্ত্রীর লাশ আর হাতে শিশুপুত্রের নিথর দেহ, যেন পৃথিবীর সবচেয়ে ভারী বোঝা নিয়ে এক স্বামী চলছে অনিশ্চয়তার পথে। বুধবার নরসিংদী রেলওয়ে স্টেশনে ঘটে যাওয়া একটি মর্মান্তিক ও হৃদয় বিদারক দুর্ঘটনার দৃশ্য এটি। স্বপ্ন ছিল ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফিরবেন, পরিবার নিয়ে করবেন ঈদ, কিন্তু মুহূর্তের মধ্যেই সে স্বপ্ন ভেঙে চুরমার হলো দিনাজপুরের সুজন মিয়ার। কক্সবাজার এক্সপ্রেসের ধাক্কায় 18 মাস বয়সী ছেলে আর স্ত্রীর মৃত্যুর শোক তার ঈদ আনন্দ করে দিয়েছে ম্লান। এদিকে স্ত্রী ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে, আরে ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে। আর সন্তানের কবরের পাশে কেঁদে বুক ভাসাচ্ছেন স্বামী আর মা হারা মেয়ে। এলাইনটা ফাঁসিতো মানে কি কইতাম ভাই, আমার ভূতের আর বউয়ের আত্মাটা নিচ্ছে। পরিবার ও স্থানীয়দের অভিযোগ, রেল কর্তৃপক্ষের গাফিলতির কারণেই ঝরে গেছে দুটি প্রাণ। নিরাপত্তা আছে এখানে ফাঁড়ি, তারা নিরাপত্তা দিতে পারছে, তাদের আসলে গাফিলতি। কয়েকদিন পরে মানুষ অ্যাক্সিডেন্ট হয়, রেলে কাটা পড়ে, পড়ে অ্যাক্সিডেন্ট হয়। সুশীল সমাজের দাবি, রেল স্টেশনে নেই কোনো নিরাপত্তা ব্যবস্থা, এ দায় কার? এদিকে স্টেশন মাস্টার দুষছেন লোকবল সংকটকে। লোকবল সংকট তো আছেই, যত লোকবল দরকার তার তো মানে নাই। দ্রুত নিরাপত্তা জোরদার করে দুর্ঘটনা কমানোর পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।